আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে পরে, ইনশাআল্লাহ সরকার গঠন করলে পরে আমরা দেশের মানুষের চিকিৎসার জন্য কি কি করতে পারি সংক্ষেপে দুই একটি আমি তার বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এখানে কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন যে প্রিভেনশন, অর্থাৎ প্রথমেই যদি আমরা ব্যবস্থা গ্রহণ করি তাহলে কিভাবে রোগ বালাই এই বিষয়টিকে আমরা ঠেকিয়ে দিতে পারবো। এই প্রিভেনশন নিয়ে আমরা কাজ করছি। পৃথিবীর উন্নত দেশগুলোতে, সব দেশগুলোতে, যেমন আমি যে যুক্তরাজ্যে বসবাস করছি, এই দেশে যে সকল নাগরিক বৈধভাবে এই দেশে বাস করে, যে কোনো নাগরিক তার যে কোনো রকমের চিকিৎসা এই দেশের সরকার বহন করে এবং চিকিৎসা ব্যবস্থা নেয়। প্রিয় উপস্থিতি, এই দেশে জনসংখ্যা হচ্ছে 7 কোটি যুক্তরাজ্যে, বাংলাদেশের জনসংখ্যা প্রায় 20 কোটি অন্তত। এই দেশের সরকারগুলো, যদিও এই দেশটা ভূখণ্ড হিসাবে বড় কিন্তু জনসংখ্যা ছোট, কিন্তু বাংলাদেশ ভূখণ্ড হিসাবে এই দেশের তুলনায়, যুক্তরাজ্যের তুলনায় ছোট হলো, জনসংখ্যার ভিত্তিতে অনেক বড়, বাংলাদেশ 3 গুণ বড়। কিন্তু এই যুক্তরাজ্যের সরকারও এই চিকিৎসা ব্যবস্থায় মানুষকে দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। তারা একটা ধনী দেশ কিন্তু তারপরেও তারা হিমশিম খাচ্ছে। তাহলে চিন্তা করুন বাংলাদেশের কি অবস্থা হবে। আমরা তো এখনো সেরকম ধনী দেশ হতে পারিনি, এখনো আমরা মধ্যবিত্ত বা একটি গরিব দেশের কাছাকাছি আমরা হয়তো একটা দেশ। আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, দেশটাকে আমাদের গড়ে তুলতে হবে, আমাদেরকে সামনে এগোতে হবে। এখন কিন্তু এই যে চিকিৎসা ব্যবস্থা, বাংলাদেশের যদি 20 কোটি মানুষের, প্রত্যেকটা মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার আছে, প্রত্যেকটা মানুষের। এই যে দেখলেন আপনারা একটু আগে যে ছবি দেখলাম আমরা ডকুমেন্টারিতে, আমরা দেখেছি যে দেখুন হাসপাতালের বারান্দাগুলোতে, হাসপাতালের বেড নাই, বারান্দাগুলোতে মানুষ শুয়ে আছে চিকিৎসা নেওয়ার জন্য। সেটি কেবিনের বারান্দা হোক, হাসপাতালের বারান্দা হোক, একটা করুণ একটা দৃশ্য এটা। এখন এই যে আমরা যতই হাসপাতাল তৈরি করি, যতই যা করি না কেন, অর্থনৈতিক অবস্থার উপর একটি চাপ পড়ে। এই যে মানুষগুলো আসছে, তাদেরকে চিকিৎসা দিতে হয়, ডাক্তার লাগে, নার্স লাগে, হসপিটালে বেড লাগে, অপারেশনের জিনিসপত্র লাগে, ওষুধপত্র সবকিছু লাগে। এখন যুক্তরাজ্যের মতন দেশ হিমশিম খাচ্ছে। হ্যাঁ, এখনো এদের দেশে বারান্দায় রোগী থাকে না, নিচে রোগী থাকে না, বিছানাতেই থাকে, তারপরেও তারা হিমশিম খাচ্ছে।